আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য আজ নিয়ে এলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের বিরিয়ানি রেসিপি। 5 তারা হোটেলের অনেক বিরিয়ানির তুলনায় এটি স্বাদে হয়তো সিম্পল, কিন্তু আবেগতাড়িত বাঙালির কাছে শৈশবের স্মৃতি বিজড়িত মশলাদার আর মোটা চালের এই বিরিয়ানির আবেদন অনেক উঁচুতে। আসুন দেখে নেই কিভাবে রাঁধব। এখানে 1.5 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো মোটামুটি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে একে একে অ্যাড করছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, মাংসের মশলা 2.5 টেবিল চামচ, বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ। বিরিয়ানি মশলাটি ঘরে তৈরি, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। ভাজা জিরার গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও লাগছে পেঁয়াজ বাটা। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। মরিচ মশলার পরিমাণ আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আদা রসুন বাটা দিলাম 3 টেবিল চামচ। নারকেল আর কাঠবাদাম একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি 1.5 কাপের মতো। চেষ্টা করবেন সব বাটা ইনগ্রেডিয়েন্টসগুলো ফ্রেশ ইউজ করতে। এবার এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, টক দই বাদ পড়ে গিয়েছিল, দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইগুলো ঘরে তৈরি, রেসিপি লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। মাংসের গায়ে মশলা ভালোভাবে কোট হয় মতো মাখিয়ে নিলাম। এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। এই ফাঁকে বিরিয়ানির চাল রেডি করছি। ওরসের বিরিয়ানি রান্না হয় সেদ্ধ চাল তথা মোটা চাল দিয়ে। এটি এই বিরিয়ানির বৈশিষ্ট্য। এখানে 1 কেজি সেদ্ধ চাল নিয়েছি। চালে ধান কিংবা পাথর থাকলে তা বেছে নিতে হবে। এরপর এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পানি পাওয়া যায়। এরপর এগুলো পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এই স্টেপটি স্কিপ করা যাবে না। ভিজিয়ে রাখার ফলে রান্নার পর ভাত ভেঙে যায় না এবং বিরিয়ানি বেশ ঝরঝরে হয়। চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। ওরসের বিরিয়ানির আরেকটি বৈশিষ্ট্য হলো আলুর উপস্থিতি। আমি 4টি মাঝারি সাইজের আলু বড় টুকরো করে কেটে হলুদ লবণ মাখিয়ে সামান্য ভেজে নিচ্ছি। সেই একই প্যানে আরও 4 ভাগের 3 কাপ তেল অ্যাড করলাম। পেঁয়াজ কুচি দিলাম 2 কাপ। পেঁয়াজগুলো খানিকটা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজের রং ধরা শুরু করলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ। এগুলো থেকে হালকা অ্যারোমা বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কাবাব চিনি, যা বিরিয়ানির অপরিহার্য মশলা। এর মধ্যে পেঁয়াজ কিন্তু বেশ সোনালি হয়ে এসেছে। এ পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে মাংস থেকে পানি বেরিয়ে আসছে। আমি আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে মাংসগুলো কষিয়ে নিলাম। তেল উপরে উঠে এলে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। এবার চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করছি মাংস সেদ্ধ হওয়ার। প্রায় 30 মিনিট পর ঝোল বেশ খানিকটা গাঢ় হয়ে এসেছে এবং সম্ভবত মাংসও সেদ্ধ হয়ে এসেছে।
একটি টুথপিকের সাহায্যে টেস্ট করে দেখছি মাংস কতখানি সেদ্ধ হলো। দেখতে পাচ্ছেন মাংস একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো মাংসে ঢেলে দিচ্ছি। আলু দিয়ে নেড়েচেড়ে আরও মিনিট 10 রান্না করে নেব, যাতে মাংসের টেস্ট তথা মশলার টেস্ট আলুর ভেতর ভালোভাবে ঢুকতে পারে। আলু মাংস সেদ্ধ হয়ে তেল উপরে উঠে এসেছে এবং মশলাও বেশ মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে ঢেলে দিচ্ছি চালগুলো। এগুলো আগেই পানি থেকে তুলে স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম। সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছি পোলাও পাতা। এখানে চাল ভাজার কোনো ব্যাপার নেই, জাস্ট চালগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি 7 কাপ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি দেওয়া উচিত, কিন্তু আমি 7 কাপ কেন দিলাম? আসলে আমি আরেক কাপ দুধ ইউজ করব, যাতে বিরিয়ানির টেস্ট বাড়ে। মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এবার চালের জন্য লবণ দিয়ে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে হাই হিট করে দিয়েছি। এরপর 1.5 কাপের মতো মালাই সহ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও ঢেকে রান্না করব মিনিট 2। এরপর ঢাকনা তুলে উপর নিচ করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পানি টেনে আসছে আর চালও সেদ্ধ হয়ে যাচ্ছে। আমার বিরিয়ানি অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এগুলো আরও একবার উপর নিচ করে নেড়ে দমে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 5-7টি কাঁচামরিচ, জাস্ট ফর ফ্লেভার। এরপর এগুলো দমে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দমে দিলাম। 10 মিনিট পর বিরিয়ানি একদম রেডি। মশলার মাখো মাখো লুক আর সুগন্ধে জিভে পানি চলে আসছে। আমি এগুলো ডিশ আউট করে নিচ্ছি। ওরসে না গিয়ে ঘরে বসেই ওরসের বিরিয়ানি খাবো আজ। লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিরিয়ানি কতখানি পারফেক্ট হয়েছে। একদম পারফেক্টলি স্পাইসি এবং টেস্টি ওরসের বিরিয়ানি খেতে চাইলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর তৈরি করলেই বুঝতে পারবেন ওরসের বিরিয়ানি বলে রেস্টুরেন্টে যা বিক্রি করে তার চাইতে এর স্বাদ 100 গুণ বেশি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই হেলদি খান, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।